বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, বাংলাদেশ পরিবর্তন আনতে হলে তরুণ প্রজন্মকে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেভাবে হাসিনার বিরুদ্ধে আমরা ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছি, সেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেই আন্দোলনের ফলাফলকে নস্যাৎ করার জন্য তারা এখনও ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা বাঙ্গাখা আমানুল্লাহপুর আয়েশা দাখিল মাদ্রাসায় বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এনি এসব কথা বলেন। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না। এই শহীদরা জাতীয় সম্পদ, ইজ্জতের চূড়ান্ত সীমানায় আমরা তাদের রাখতে চাই, দেখতে চাই। শুক্রবার সকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, শহীদদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব আছে। যারা লড়াই করে বুকে রক্ত দিয়ে এ সমাজের মুক্তি এনে দিয়েছেন, তাদের পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই নৈতিক দায়িত্ব পালন করতে হবে। একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার দুপুরে তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগতম জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।